অপকর্ম ও ব্যর্থতার স্বীকার করে ডাকসু ভিপি নুরুল হক নূরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে দলটির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নুরুল হক নূর অবশেষে পদত্যাগ করেছেন। তিনি নিজেই তার পদত্যাগের কথা জানিয়েছেন। বোঝা যাচ্ছিল যে ঘটনা সেদিকেই যাচ্ছে। দুর্নীতি অভিযোগ কাঁদুনি পদ ছাড়তে হলো। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ব্যক্তি তাদের কাছ থেকে তিনি অনৈতিকভাবে সুবিধা ভোগ করেছেন। এবার ভিপি নূরকে মোটামুটি সাইজ করার মতো একটা কঠিন বার্তা দিয়েছেন জামাত ইসলামের এমপি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আপনারা জানেন শফিকুল ইসলাম মাসুদ মানে হিট। শফিকুল ইসলাম মাসুদরা যা বলেন তা করেন। সন্ত্রাসী নূরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। সারা জীবন তোর পিছনে লাগে থাকবো, তোর শান্তিতে থাকতে দেবো না। তোর পিছনে কি করতে দিলে তুই জানিসও না। দেখবি খুব বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে দেখবি সারা দেশের মানুষ দেখবে। সে ইলিয়াস হোসেনকে দেখা নিবে, তার সঙ্গে দেখা নিবে ছাত্র শিবিরকে, তার সঙ্গে দেখা নিবে জামাত ইসলামকে। এদেরকে নিষিদ্ধ করতে হবে। এই কথাগুলা কারা বলতো? জামাত ইসলামের নিষিদ্ধ কারা চাইতো? আওয়ামী লীগ চাইতো এবং ভারত চাইতো। আজকে সেই ভারতের বয়ান কেন ভিপি নূরের কণ্ঠে? এটা কিন্তু বিরাট একটা বড় প্রশ্ন। তবে তাদেরকে নিষিদ্ধ করার কথা বলে একজন কিন্তু দিল্লিতে চলে গেছে। আপনি কোথায় যাবেন একটু চিন্তা করেন। 180 দিনের এই ব্যর্থতার জন্য এই সরকারের উচিত ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান উচিত ছিল জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিরোধী দল সহ জনগণের কাছে সহায়তা কামনা করা। তো সেটা তারা না করে তারা মিথ্যা তথ্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। আসসালামু আলাইকুম। প্রতিমন্ত্রী নূর এবং রাশেদের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ আসতে শুরু করেছে। সাধারণ জনগণ বলতে শুরু করেছে তার ওই পদ থেকে বিএনপি অতি দ্রুতই তাকে যেন বহিষ্কার করে দেয় এবং বিরোধী দল থেকেও কঠোর হুঁশিয়ারি আসা শুরু করেছে বিএনপি বা সরকারের বিরুদ্ধে। আর এই বিষয়টা নিয়েই ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত আইন কানুন ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ করতে পারবেন না। বর্তমান সরকার যত ভালো ভালো কাজই করুক না কেন, ওইটা কেমন হবে জানেন? ওই 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা তেঁতুল দেওয়ার মতো। হ্যাঁ, 1 ফোঁটা তেঁতুল দিয়ে দিলে ওই দুধটা কি হবে? পুরো দুধটাই তো ফাইডা যাবে। ঠিক তেমনি ওনারা যতই উন্নতি করুক না, যতই ভালো কাজ করুক না, দেশের আইন শৃঙ্খলা যদি ঠিক না হয়, সাধারণ মানুষ কিন্তু সেটা মাইনা নিবে না। সাধারণ মানুষ শান্তি চায়। আমি ঘর থেকে বাইর হবো, আবার ঘরে ফেরত আসবো, এটাই তো চাইবে আমার সন্তানরা, আমার ঘরের পরিবার এটাই তো চাইবে। আমি কি চাইবো? আমার ছেলে মেয়ে বাইরে গেছে, আবার যেন ঘরের মধ্যে নিরাপদে ফেরত আসতে পারে। দেখেন, ওই টিচার তো ঘরের মধ্যেই ছিল, 4 জনের একটা ছোট্ট পরিবার ওই ঘরের মধ্যে ছিল। উনি দেখা ফেলাইছে ইয়াবা খাইতে, এই জন্য পুরো পরিবারকে হত্যা করা হলো। এরকম ঘটনা ভাই পুরো দেশেই ঘটতেছে। কিন্তু কিভাবে থামাবেন? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো ভাই সংবিধান নিয়ে আছে, উনি সব মন্ত্রণালয় দেখেন, ওনার নিজের মন্ত্রণালয়ের মধ্যে যে কি খারাপ অবস্থা, ওনাদের মান ইজ্জত সম্মান অর্জন সবকিছু যে ডুবাই দিতেছে, সেদিকে তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, উনি আজকেও বলছে কাউকে ছাড় দিব না, সবাই লিস্ট হইতেছে সবাই, এবং তাদেরও লিস্ট হইতেছে যেসব পুলিশরা ওইসব আসামিদেরকে সাহায্য সহযোগিতা করবে অথবা ওই আসামিদেরকে যারা না ধরবে সেসব পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিবে। এগুলো তো ভাই বলা হচ্ছে, কিন্তু কে শুনে কার কথা? অপারেশন ডেভিল হান্টের কথা তো আমরা শুনছি, কোনো কিছু হয়েছিল ইউনূস সরকারের আমলে? কিচ্ছু হয় নাই। এখনো ভাই এইসব কথাবার্তা দিয়ে কিচ্ছু হবে না। কারণ কি জানেন? আপনি একজনকে ধরবেন, উনার জন্য আবার 10 জন টেলিফোন করতে থাকবে। কারণ ওই যে দল করে, ওই দলের লোকজনরাই তো দলকে ডুবাচ্ছে। তাহলে উপায় কি ভাই? এভাবে কি দেশ চলতে থাকবে? না, উপায় একটা আছে। ওই যে ফখরুদ্দিনের সরকার, যতই খারাপ হোক না কেন, ওই ফখরুদ্দিনের সরকার, তার একটা গুণের কথা তো বলতেই হবে, অপারেশন ক্লিন হার্ট। হায় হায়, এটার নাম শুনলেই তো অনেকে হার্ট ফেল করে বইরা যাইতো, ভয়ে কাপড়ে পেশাব করে দিত, টাকা পয়সা ভাই রাস্তাঘাটে ফালাই দিত, দামি দামি গাড়িগুলা রাস্তায় ফালাই দিয়ে ভাইয়া গেছে না? মনে আছে আপনাদের ওই ঘটনাগুলো? মনে আছে? নিশ্চয়ই মনে আছে। ওই অপারেশন ক্লিন হার্ট 2 করতে হবে। কিন্তু অপারেশন ক্লিন হার্ট 2 আসলে ভাই আবার চলে আসে ওই ক্রস ফায়ার, আইন বহির্ভূত হত্যাকাণ্ড চলে আসে। সেটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না। কিন্তু এইটা তো হইতে পারে, নিয়ে জেলখানায় ঢুকামু যেন আর বাইর না হইতে পারে, আর জেলখানার মধ্যে যেন রাজকীয় হালে না থাকতে পারে। ওইখানে যদি কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে তো একটা উপায় বাইর হইতে পারে। কিন্তু কিছুই হচ্ছে না।
কে সামলাবে এগুলা? মিডিয়া তো তেমন ভাবে নিউজ হয় না, পত্র পত্রিকাও ভাই তেমন ভাবে নিউজ হয় না, কে সামলাবে বলেন? আমাদের দেশের পত্র পত্রিকার কি ভূমিকা এটা আপনিও জানেন, আমিও জানি। নয়া দিগন্ত, আমার দেশ এবং সংগ্রাম, আরো অনেক পত্রিকা আছে, এগুলোর উপরে আমরা ভরসা করি। কিন্তু কতটা ভরসা করি, কতটা সত্য নিউজ পাই ভাই? পুরাপুরি পাই না, সত্যি পুরাপুরি পাই না। তবে হ্যাঁ, বাংলা এডিশন নামে একটা পত্রিকা ছিল অনলাইন, যেটা চেয়ারম্যান ছিল আমাদের ইলিয়াস হোসেন সাহেব, সেটাও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। আজকে কিন্তু সেটা নিবন্ধন দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাইতে চাই বিএনপি সরকারকে। হ্যাঁ, এটা নিবন্ধন আজকে দেওয়া হয়েছে। বাংলা এডিশন নিবন্ধন পাওয়াতে মন থেকে খুশি হয়েছি। কিন্তু মন থেকে কে খুশি হবে না? নিশ্চয়ই ভিপি নূর সাহেব খুশি হইতে পারবে না, কারণ ইলিয়াস হোসেনের সাথে তার যুদ্ধ বাইজা গেছে। সে ইলিয়াস হোসেনকে দেখা নিবে, তার সঙ্গে দেখা নিবে ছাত্র শিবিরকে, তার সঙ্গে দেখা নিবে জামাত ইসলামকে। এদেরকে নিষিদ্ধ করতে হবে। এই কথাগুলা কারা বলতো? জামাত ইসলামের নিষিদ্ধ কারা চাইতো? আওয়ামী লীগ চাইতো এবং ভারত চাইতো। আজকে সেই ভারতের বয়ান কেন ভিপি নূরের কণ্ঠে? এটা কিন্তু বিরাট একটা বড় প্রশ্ন। সরকারে থাইকা বিরোধী দলের, যে বিরোধী দল নির্বাচন করে এই সংসদে গেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করতে পারবেন কিনা জানি না, তবে তাদেরকে নিষিদ্ধ করার কথা বলে একজন কিন্তু দিল্লিতে চলে গেছে। আপনি কোথায় যাইবেন একটু চিন্তা করেন। আপনার এই ধরনের কথা বলা মোটেও উচিত হচ্ছে না। এই ধরনের কথা জবানে আনবেন না। কি ধরনের কথা বলেন একজন প্রতিমন্ত্রী হইয়া? আপনার কণ্ঠে কেন শেখ হাসিনার বয়ান? শেখ হাসিনা তো ওনাদের নিষিদ্ধ চাইছিল এবং নিষিদ্ধ কইরাও গেছে। আপনিও কেন সেই নিষিদ্ধ চাইতেছেন? এটার জন্য ভাই তদন্ত করতে হবে এবং দায় দায়িত্ব নিতে হবে বিএনপি সরকারের। বিএনপি সরকারের একটা কিছু বলা উচিত। ভিপি নূর এবং এই রাশেদ খানকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সাবধান করেন। যদি সাবধান না হয় বিরাট বড় ভেজাল হবে। অলরেডি কিন্তু আমাদের ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য দুজনই প্রতিজ্ঞা করে ফেলছে। কি প্রতিজ্ঞা? যে তোমার সাথে খেলবো। হ্যাঁ, এই রাশেদ খান এবং ভিপি নূরের সাথে ইলিয়াস হোসেন খেলবে, পিনাকি ভট্টাচার্য খেলবে। আর ওনাদের খেলাটা কেমন হবে একটু চিন্তা করেন। ওনারা কিন্তু এই দুজনকে ছাড় দিবে না, যেহেতু প্রতিজ্ঞা করে ফেলছে। আর এই দুজনের চরিত্র যখনই সামনে নিয়ে আসবে, যতবারই সামনে নিয়ে আসবে, ততবারই কিন্তু এই বদনামের ভাগী আপনারা হবেন। কারণ আপনাদের সঙ্গেই তো জড়িত, আপনাদের পাশে থেকেই তো এই জোরটা পাইছে, এই সাহসটা পাইছে। অনেকে তো এমন কথাও বলে প্রধানমন্ত্রীর ইশারায় কি এরা এই কাজ করতেছে। আমি বিশ্বাস করতে চাই না যে প্রধানমন্ত্রী ওনাদেরকে ইশারা দিছে এইসব নোংরা বক্তব্য দেওয়ার জন্য ইশারা দিবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। তবে এইটা বিশ্বাস করতে চাই, ওনাকে থামাবে। হ্যাঁ, এই দুজনকে থামাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। যদি না থামায়, এই দুজনের কারণে বিএনপিকে খেসারত দিতে হবে। হ্যাঁ ভাই, এই বিএনপিকে খেসারত দিতে হবে। বেশি কথা বলবো না, শুধু বিদায় আগে এইটুকুই বলবো, ওই ধৈরা ধৈরা খালি জেলখানায় পাঠায়েন না। ওইটা হলো আরাম আয়েশের জায়গায়, ওইখানে রাজকীয় ভাবে থাকতে পারে টাকা পয়সা থাকলে। আর কিছু কালো কোট পরা উকিলরা তো আছেই ওনাদেরকে বের করার জন্য। যেভাবে বাইর করে দিয়েছিল ফয়সালকে, শহীদ হাদির হত্যাকারীকে জেলখানা থেকে বাইর করছিল, কিন্তু ওই ফয়সাল কিন্তু অস্ত্র মামলার আসামি ছিল। মিনিমাম তার জেল হওয়া উচিত ছিল 12 বছর, 15 বছর, 20 বছর, কিন্তু 2 মাস পরই বাইর হইয়া শহীদ হাদিকে হত্যা করছে। তার মানে আইনের ফাঁক দিয়া সবাই বাইর হইতেছে। ওই আইনের ফাঁক বন্ধ করেন, মানুষকে বাঁচার নিরাপত্তা দেন, মানুষের জীবনের নিরাপত্তা দেন, তাহলে কিন্তু আপনাদের সরকার ওই 5 বছরের নিরাপত্তা পাবে। মানুষের জীবনের নিরাপত্তা না পাইলে আপনারা কি সেই নিরাপত্তা পাবেন কিনা একবার ভাইবা দেখেন। এবার ভিপি নূরকে মোটামুটি সাইজ করার মতো একটা কঠিন বার্তা দিয়েছেন জামাত ইসলামের এমপি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আপনারা জানেন শফিকুল ইসলাম মাসুদ মানে হিট। শফিকুল ইসলাম মাসুদরা যা বলেন তা করেন। শফিকুল ইসলাম মাসুদরা সরাসরি পাওয়ার পলিটিক্স করেন, বিএনপির সন্ত্রাসীদেরকে পিটিএ সাইজ করার রাজনীতি করেন, মাদক ব্যবসায়ীদের সাইজ করার রাজনীতি করেন, চান্দাবাজদের সাইজ করার রাজনীতি করেন শফিকুল ইসলাম মাসুদরা। অতএব শফিকুল ইসলাম মাসুদ সাহেব যদি কোনো কথা বলেন, আবার ভিপি নূরের বাড়ির পাশে বাড়ি, পাশাপাশি এলাকায়, পটুয়াখালীর পাশাপাশি উপজেলা, অতএব এটার একটা তাৎপর্য আছে। দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে ভিপি নূর একটা চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে, যেটা একজন প্রতিমন্ত্রী হিসেবে কিছুতেই দিতে পারে না, এবং সরাসরি জুলাই চেতনা পরিপন্থী, অগণতান্ত্রিক এবং ফেসিবাদী। এবং কেউ কেউ ব্যাখ্যা করছেন যে ভিপি নূরদের যে গতি প্রকৃতি, রাজনীতিতে টিকে থাকতে তারা আওয়ামী লীগের সাথে হাত মিলাতে মোটেও দ্বিধাবোধ করবে না। অলরেডি যে আম তারেক ভিপি নূরকে ল্যাংটা হয়ে গালাগালি করতেন, আম তারেক শেখ হাসিনার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করেছেন বলে অভিযোগ আছে। তো দর্শক, হয়তো এখনো যোগাযোগ আছে। সে আম তারেকের প্রোগ্রামে গিয়েছে ভিপি নূর। ইটস ভেরি ইন্টারেস্টিং। চিরশত্রুর সাথে কেন মিলে গেল? আম তারেকদের সাথে ইন্টারেকশনে কোনো প্রশ্নই আসে না। তো দর্শক, এবং একে অপরের পক্ষে বলে মিলে গেছে, তাদের মধ্যে শত্রুতাটা মিটে গেছে। এটা থেকে অনেকে ব্যাখ্যা করছেন, বা এটা হতে পারে যে ভিপি নূরদের যেহেতু রাজনীতি নাই, জনগণের সামনে মুখ দেখানোর কোনো রাস্তা নাই, ফেসবুকে কিছু একটা লিখতে পারেন না, লজ্জায়
কমেন্টে গালাগালির বন্যা, একজনও কমেন্টে তাদের পক্ষে পাওয়া যায় না, আর 95% হা রিয়াক্ট। কি একটা অবস্থা! তো এই পরিস্থিতিতে এটা হচ্ছে আপনি 95% হা রিয়াক্ট খাওয়া মানে আপনি মুখ দেখাতে পারেন না সমাজে। ভার্চুয়াল জগতে এই বিষয়টা আমাদের বাস্তব সমাজের সাথে তুলনা করলে এরকমই দাঁড়ায়, অ্যানালজি করলে। এই জন্য বিভিন্নরা বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলাতে পারেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের অলরেডি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন, এটা ইলিয়াসের ভিডিওতে স্পষ্ট হয়েছে। আরো করতে পারেন, যেহেতু আওয়ামী লীগ একটা বড় শক্তি, নিষিদ্ধ। এই জন্য জামাতের সাথে মোকাবেলা করতে আওয়ামী লীগকে ডেকে এনে আওয়ামী লীগকে সাথে নিয়ে জামাতকে সাইজ করার একটা উদ্যোগ রাজনীতি এই বিভিন্ন আমতারেক এটা করতে পারে। এখানে আরো অনেক ভিতরের হিসাব নিকাশ আছে। যেমন তারেক রহমান বিএনপি চাইলেও আওয়ামী লীগকে পুনর্বাসন বা এগুলো করতে পারবে না, এটা দৃষ্টিকটু। জামাতের সাথে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই কারণে জামাতকে সাইজ করার অনেক কাজ হতে পারে তারেক রহমান এই ভিপি নূর, আমতারেক এদের মাধ্যমে করাবে। যেমন রাশেদকে সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিয়োগ দিয়েছেন মূলত জামাতকে গালাগালি করার জন্য, যে ওই কাজটা তো প্রধানমন্ত্রী কিংবা বিএনপির লোকজন পারে না, খারাপ দেখায়। আর রাশেদদের তো ব্যক্তিত্ব নাই, স্যাসরা। অতএব এই রাশেদরা এই গালাগালিটা করুক। দর্শক, এই যে হিসাব নিয়ে এতক্ষণ বললাম যে কেন আওয়ামী লীগের সাথে ওরা হাত মিলাতে পারে, কোন যুক্তিতে, এই যুক্তি থেকেই বা এই হিসাব নিকাশ থেকেই জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি করার মতো ধৃষ্টতা দেখিয়েছে ভিপি নূর। এখন জামাত তো আর আঙ্গুল চষে না। জামাত নিষিদ্ধ দল থেকে 4 দিনের মধ্যে, হিরো তো এমনি এমনি হয়নি, নিষিদ্ধ দল থেকে প্রায় ক্ষমতায় চলে গিয়েছিল। ডিপ স্টেট ভারত আমেরিকা ষড়যন্ত্র না করলে, আওয়ামী হিন্দু ভোটের সমীকরণ না থাকলে তো জামাত 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় চলে গিয়েছিল। যেতে পারেনি যেভাবে হোক, ডিপ স্টেট ঠেকিয়ে দিয়েছে এবং আরো কিছু সুইং ভোটার বা আরো কিছু ভোটের হিসাব নিকাশে জামাত হেরে গিয়েছে। অতএব এই নিষিদ্ধ থেকে এই পর্যায়ে জামাত এসেছে এমনি এমনি তো আসে নাই। জামাতের হাজারো দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করি, বাট তাদের মধ্যে কিছু একটা না থাকলে তো প্রধান বিরোধী দল হতে পারে না। এবং শক্তিশালী প্রধান বিরোধী দল বিএনপিকে সমীহ করে চলতে হয়। ছাত্র দল এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস দখল করতে পারেনি। অবশ্যই জামাত শিবিরের মধ্যে কিছু আছে বলেই ইটস পসিবল। তো দর্শক, এই জায়গায় জামাতও ওরকম আনুষ্ঠানিকভাবে ভিপি নূরকে জামাত ডিল করবে এটা কুফু হয় না। যেমন ভিপি নূরের বক্তব্যের জবাব আমির জামাত কিংবা সেক্রেটারি জেনারেল দিবেন, এটা কুফু হয় না, সামঞ্জস্য হয় না। এটাই শফিকুল ইসলাম মাসুদরা ইশারা ইঙ্গিতে 2-4টা কথা বলে দিতে পারেন। এই পর্যন্ত শফিকুল ইসলাম মাসুদ এরকম একটা বার্তা দিয়েছেন। এখন ভিপি নূরেরা আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতির অংশ হিসেবে তাদের কৌশল বা বিএনপির বৃহত্তর কৌশল হতে পারে জামাত সাইজ করার, সেই কৌশলের অংশ হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চায়। তার বিপরীতে জামাতের কৌশল স্পষ্ট, শফিকুল ইসলাম মাসুদের সাফ বার্তা, আমাদের নিষিদ্ধ করবেন। আগে দেখুন যারা নিষিদ্ধ করেছিল তাদের কি দশা হয়েছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করলে জামাত শিবির রাজনীতি করতে পারবে কি পারবে না, কি হবে, তার আগে যারা নিষিদ্ধ করে তাদের কি হয় সেটা দেখেন। এর মানে জামাতের বার্তা স্পষ্ট, যারা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে তাদেরকে ল্যাস গুটিয়ে পালাতে হবে। বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে। প্রমাণ, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছে, নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। আর জামাত কয়েক হাজার গুণ বেশি শক্ত নিয়ে এসেছে। জামাত চিন্তা করেছিল 2048 সালে তারা ক্ষমতা যাবে, প্রধান বিরোধী দল হবে, অথচ 2026 সালে তারা হয়েছে। তাহলে বুঝেন জামাতকে নিষিদ্ধ করতে যাওয়ার ফলাফল কি। ভিপি নূরেরা যদি জামাতকে নিষিদ্ধ করতে চায় এর ফলাফল হবে ভিপি নূরেরা নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে পালাতে হবে। এমনকি আওয়ামী লীগ আসবে না, এই বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এটা সম্ভব। কারণ ভিপি নূর দুর্নীতির যে নেট চারিদিকে বিস্তার করেছেন এবং দুর্নীতির প্রমাণ, আওয়ামী লীগ পুনর্বাসনের যেসব প্রমাণ সাংবাদিক ইলিয়াস উত্থাপন করেছেন, নানান গোষ্ঠী ডেফিনেটলি এটা কাজে লাগাবে। বিএনপির অভ্যন্তরীণ খেলাও আছে, বিএনপির 2 গ্রুপের খেলা, জোটের ইন্টারনাল হিসাব নিকাশ, অনেক কিছু আছে। এখানে জামাতের লাগবে না। ভিপি নূরের এই দুর্বলতাগুলো বিএনপিরই একটা অংশ কাজে লাগিয়ে ভিপি নূরের এমন অবস্থা করবে, হয় জেল কাটতে হবে নইলে বাংলাদেশ ছাড়তে হবে। তখন হয়তো ভিপি নূর বলতে পারে যে টাকা পয়সা অনেক কামিয়েছি, যে স্যার বা আব্বা বা বস যাই বলো তারেক রহমানকে যে আমাকে সেফ এক্সিট দেন, তখন এই হিসাব নিকাশ করতে পারে। অতএব বিএনপি ক্ষমতায় থাকতেই ভিপি নূরকে পালানো লাগতে পারে। আর শফিকুল ইসলাম মাসুদের বার্তা তো এটাই। যেমন জামাত শিবিরের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য যদি দেয়, কথা স্পষ্ট, ভিপি নূরকে যদি বাংলাদেশে থেকে রাজনীতি করতে হয় তাহলে জামাত শিবিরকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। দিস ইজ রিয়ালিটি। জামাত আজকে প্রধান বিরোধী দল, কাল হয়তো ক্ষমতায় যাবে, এই রিয়ালিটি মানতে হবে। কিন্তু নিষিদ্ধ চাইবেন, বেশি বাড়া বাড়লে ওই যে বিএনপির আর এক গ্রুপ তারা কাজে লাগালে তো লাগাবে, জামাতও আদালত বা আইনি পদক্ষেপ নেই বিভিন্ন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে রাখবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।